আজ চলে যাচ্ছি বৈশাখী মেলায়। সামনে তো বৈশাখ আসছে, বৈশাখ আসবে আর বৈশাখী মেলা হবে না তা তো হতে পারে না। এই মেলায় গিয়ে ছোটোবেলায় হারিয়ে গিয়েছিলাম। ছোটোবেলার একটা বিখ্যাত খাবার খেয়েছি, এছাড়াও কিছু রাইডে ঘোরাঘুরি করেছি, আবার কিছু শপিংও করেছি। এই সব কিছু মিলে থাকবে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ইকরা। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করার অনুরোধ রইল। সম্পূর্ণ না টেনে দেখবেন। এছাড়াও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার পাশে থাকতে, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমাদের এলাকায় যেই জায়গাটিতে মেলা হয় সেটা আমার বাসার খুব কাছাকাছি হয়। বাবুকে নিয়ে ওর বাবা বের হয়েছিল একটু হাঁটতে, তখন দূর থেকে ওদের যে লাইটিং নাগরদোলাগুলো দেখা যাচ্ছিল সেগুলো দেখেই বাবু শুরু করেছে যে ও মেলায় যাবে। তো আর কি করার, বাবুর বাবা তখন আমাকে কল দিল, কারণ আমি বাসায় ছিলাম। ঝটপট রেডি হয়ে বের হতে আমরা মেলায় যাব। হুট করে ডিসিশন হলো যে মেলায় যাব, তো সন্ধ্যায় রেডি হয়ে চলে গিয়েছিলাম মেলায়। এখানে আমি মাটির হাঁড়ি পাতিল দেখছিলাম। কিছু জিনিস কিনেছি, কি কিনেছি সেটা অবশ্যই আপনাদের সাথে ভিডিও লাস্টে শেয়ার করব। এই জিনিসগুলো এত সুন্দর ছিল, কিন্তু আমি আসলে ওইভাবে প্রিপারেশান নিয়ে বের হইনি যে কিছু কিনবো। পরবর্তীতে খুব ইম্পর্টেন্ট দুইটা জিনিস কিনেছি। আর বাবুর বাবা চাচ্ছিল মাটির একটা ব্যাংক কিনবে পয়সা জমানোর জন্য, কিন্তু দাম এত বেশি ছিল যে আসলে পরে আর কিনা হয়নি। এরপর এই রাইডটাতে দেখছিলাম বাচ্চাগুলো এত দুষ্টুমি করছিল, আর বাবু যেহেতু আরও ছোট, আর এই বাবুগুলো একটু বড় ছিল, আর দেখুন কতটা রিস্কিভাবে ওরা খেলছে। যদি লাফালাফি করে একজন একজনের হাতের উপর বা পায়ের উপর পড়ে তাহলে হাত পা ভেঙে যেতে পারে। তো আমি ভাবছিলাম যে বাবুকে উঠতে দিব না, কিন্তু বাবু এটা দেখে এক্সাইটেড হয়ে গিয়েছে যে উঠবে। পরবর্তীতে দেখলাম যে বাচ্চা কম ছিল, তখন বাবুকে উঠিয়েছি সেখানে। তো আমরা ওই জায়গা থেকে এসে প্রথমে একটু আইসক্রিমের অংশে চলে গিয়েছিলাম কি খাওয়া যায়। পরে আমি একটা শেক নিয়েছি। আমার যেহেতু গলায় একটু প্রবলেম হয়, যার কারণে আমি আর গোলা নিইনি। আর এই গোলাটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। ছোটোবেলায় সব সময় গোলা খেতাম, খুব ভালো লাগে এত রং বেরঙের গোলাটা খেতে, দেখতেও এত সুন্দর লাগে। আর এই যে সবুজ কালারের ছোট্ট একটা বাবু দেখছেন, এটাই আমাদের বাবু। তো বাবু ওদের ভয়ে একটু এক সাইডে হয়ে তারপর এখানে লাফালাফি করে খেলছিল। আমি এই পাশটাতে দাঁড়িয়েছিলাম আর হাতটা ভেতরে দিয়ে রেখেছিলাম। ও একটু পরপর দৌড়ে এসে আমার হাত ধরে তারপর লাফালাফি করছিল, মানে একটু ভয়ই পাচ্ছিল। অন্য বাবুগুলো যেহেতু বড়, অনেক জোরে লাফালাফি করছিল। এই তো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমি কি কিনেছি। তেমন কিছুই না, এখানে আমি দুইটা প্লেট কিনেছি। আরও দুইটা প্লেট আমার পছন্দ হয়েছিল, কিন্তু ওগুলোর দাম একটু বেশি বলেছিল, 280 করে বলেছিল। পরবর্তীতে আমরা এই দুইটা প্লেট কিনেছি 300 টাকা দিয়ে, মানে একটা 150 করে। আশা করি দাম অতটা বেশি হয়নি, ঠিক মতোই হয়েছে, কারণ এখানে সাইডে যেহেতু কাজ ছিল তাই দামটা 150 করে রেখেছে। আর কাজ ছাড়াগুলো 100, 120 এরকম ছিল, কিন্তু সেগুলো আমার আসলে দেখতে ততটা ভালো লাগছিল না। তো এই দুইটা প্লেট নিয়েছি পহেলা বৈশাখ উপলক্ষে। পহেলা বৈশাখে যেহেতু একটু ইলিশ ভাজা, ভর্তা, টুকটাক পানি ভাত এগুলো খাওয়া হয়, এগুলো আসলে মাটির প্লেটে খেতে অন্যরকম মজা। প্লেটগুলো ডিজাইন কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং দাম কি বেশি হয়েছে কিনা সেটাও জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।